ওম সাইরাম দি পাথ অফ সাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটা সুন্দর টপিক নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হলো যে আমরা আমাদের জীবনে বহু সময় বহু রকম সমস্যার মধ্যে দিয়ে যাই। তার মধ্যে একটা বড় সমস্যা হলো যেখানে আমরা নিজেদের মানুষদের কাছ থেকে কষ্ট পাই বেশি। আমরা অনেক সময় শুনেছি যে নিজের মানুষরাই বেশি ঠকায়, কিন্তু দূরের মানুষরা অতটা ঠকানোর সাহস পায় না। কথাটা একটু ঠিক একটু ভুল। সাহস পায় না, তার থেকে বড় জিনিস হলো নিজের মানুষ, অর্থাৎ বলতে বুঝি আমরা পরিবারের মানুষ। পরিবারের মানুষ যারা এক্সিস্ট করে আমাদের সঙ্গে, তারাই কিন্তু আমাদের মূলত নিজের মানুষ বলতে আমরা বুঝি। আর এই নিজের মানুষরা আমাদেরকে তখনই ঠকাতে পারে বেসিক্যালি, তার কারণ হলো তারা কিন্তু আমাদের পাস্ট লাইফে তারা আমাদের সঙ্গে কোনো না কোনোভাবে কার্মিক অ্যাটাচমেন্টে ছিল। অর্থাৎ আমাদের না তিনটে সম্পর্ক থেকে আমরা মূলত পৃথিবীতে আসি। একটা হলো সোলের সম্পর্ক, একটা হলো টুইন হার্টের সম্পর্ক, একটা হলো কার্মিক সম্পর্ক। এখন এই কার্মিক সম্পর্ক যারা হয় তারা কিন্তু মূলত কষ্ট দেবার জন্যই আমার আপনার জীবনে আসে। তাই এই সম্পর্কগুলো মূলত দেওয়া উদ্দেশ্য হলো আমাদের জীবনে যে আমরা যেন সেই মানুষগুলো সম্পর্কে সচেতন হই, যে পরিস্থিতিগুলো ক্রিয়েট হচ্ছে তার থেকে কিছু শিখি এবং সেখান থেকে সামনের দিকে বেরিয়ে যেতে পারি। আমরা সেগুলো করি না। আমরা কি করি? বারে বারে পেছন দিকে দেখি এবং সেই মানুষগুলোকে নিয়েই আমাদের কর্মবন্ধন ত্যাগ না করে বরং সেই মানুষগুলোকে কন্টিনিউ আমরা আমাদের জীবনের সঙ্গে টেনে নিয়ে চলি, আর কষ্ট এতে বাড়ে। খুব স্বাভাবিক। তাই সাই বাবা বলছে যে তোমার জীবনে যে কষ্ট, যে যন্ত্রণাগুলো মূলত আসে বা যে মানুষগুলো তোমাকে দুঃখ দিতে আসে, তাদেরকে তুমি অলওয়েজ ফরগিভ করো এবং থ্যাংক ইউ বলে তাদের থেকে বেরিয়ে এসো। তার কারণ তারা যদি তোমার সঙ্গে এইভাবেই কন্টিনিউ পথ চলতে থাকে, তাহলে এটা কিন্তু গ্যারেন্টেড যে নেক্সট বার্থে তোমার যখন জন্ম হবে, এই মানুষগুলো কিন্তু তোমার সঙ্গে আবার কার্মিক বন্ধনে বা কর্মবন্ধনে আবদ্ধ হবেন এবং তোমার লাইফে ফিরে আসবেন। এবং ঠিক অ্যাজ ইট ইজ এই জন্মে ঠিক যতটা কষ্ট তোমাকে তারা দিয়েছে, যদি পরিপূর্ণতা না হয় কষ্ট দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ দেখা গেল তুমি তাদের সঙ্গে 5 বছর ছিলে, 4 বছর প্রচণ্ড কষ্ট পেয়েছো, 1 বছরের মাথায় তাদের থেকে বেরিয়ে এসছো, তার মানে তুমি তাদের থেকে ফরগিভ করেছো এবং বেরিয়ে এসছো, মানে ওই কর্মবন্ধনটা কেটে গেল। কিন্তু তুমি যদি তাদের সেই দেওয়া যন্ত্রণাকে কন্টিনিউ বারবার মনে করতে থাকো, মনের মধ্যে পুষে রাখো, অথচ দূরত্ব বজায় রেখেছো, কিন্তু বিশ্বাস করো সেই মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার সোলে থেকেই যাচ্ছে। তার ফলে তারা কিন্তু নেক্সট বার থেকে আবার তোমার সঙ্গে তাদের দেখা হবে, তারা ফিরে আসবে তোমাকে ওই 1 বছরে যে বাকি থেকে রাখার যন্ত্রণাটা ওটা ফিরিয়ে দেওয়ার জন্য। তাই সাই বলছেন যে যাই করুক না কেন ফরগিভ করো, সম্পর্ক কেটে বেরিয়ে এসো। ওম সাইরাম। কেমন লাগলো? লাইক শেয়ার